দর্শক স্বাগত জানাচ্ছি ডন টিভিতে, সঙ্গে আছে আমি ইমামুল মিলন। দর্শক দেখতে পাচ্ছেন আমার পেছনের যে জনসমাগম, এটি মূলত একটি মশাল মিছিলের অংশ। দর্শক আজকে বগুড়ার শেরপুর উপজেলা ছাত্রদল এবং শহর ছাত্রদলের আয়োজনে কিন্তু একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ আমরা এখানে এসে যতটুকু জানতে পেরেছি যে জনাব তারেক রহমান অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিরুদ্ধে কিন্তু কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার যে কারণে কিন্তু শেরপুর উপজেলা ছাত্রদল এবং শহর ছাত্রদলের আয়োজনে কিন্তু একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। দর্শক আমরা এখানে এসেছি, নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে নাসির উদ্দিন পাটোয়ারি এবং এনসিপির নেতা তানভীর প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে একটি কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন এবং তারই পরিপ্রেক্ষিতে এই যে ছাত্রদলের নেতাকর্মীরা তারা কিন্তু রাজপথে নেমেছে এবং মশাল মিছিল করেছে এবং এক পর্যায়ে তারা কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারির যে কুশপুতলিকাটি দাহ করেছে। দর্শক আমরা এখানে এসেছি, মশাল মিছিলটি আমরা দেখেছি। দর্শক তারা কিন্তু শেরপুর উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু করে ধনুটমোড় প্রদক্ষিণ করে শাহী মসজিদের সামনে অর্থাৎ বাসস্ট্যান্ড এলাকায় এসে তাদের মশাল মিছিলটি শেষ করে। দর্শক আমরা এখানে এসেছি, এলাকার যে নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু বক্তব্য দিয়েছে, আমরা সরাসরি তাদের বক্তব্যে যুক্ত করব। আপনারা জানেন এ দেশের কিছু সন্তান দেশনায়ক তারেক রহমানের নামে যে দুই নেতা বাংলাদেশের নেতা জনাব তারেক রহমানের নামে যে কটূক্তি করেছে, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল শেরপুর উপজেলা শাখার পক্ষ থেকে জানায় তীব্র নিন্দা ও ধিক্কার জানায়। প্রিয় ভাইরা আমার, এই নাসির উদ্দিন পাটোয়ারিকে আপনারা বলেন 24-এর আন্দোলনে মায়ের স্নেহ বাবার মমতা রেখে রাজপথে আমরা যুদ্ধ করেছি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। প্রিয় ভাইরা আমার, বন্দুকের গুলির সামনে দাঁড়িয়েছি আমার নেতা তারেক রহমানের নেতৃত্বে। প্রিয় ভাইরা আমার, সারা বাংলাদেশের মানুষ বিক্ষোভে ফেটে পড়েছিল তারেক রহমানের নেতৃত্বে। প্রিয় ভাইরা আমার, আধুনিক বাংলার স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাকে নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে এই বগুড়ার এনসিপির নেতা গাজী সালাউদ্দিন তানভীর ও এনসিপির আরেক নেতা পাটোয়ারি, তার আরেক নাম কি ভাই বলেন তো? ডারবি নাসির। আমাদের এক সংগঠনের বক্তব্যে বলেছেন, বিপিনুর বক্তব্যে বলেছিলেন ডারবি নাসিরের নাম ডারবি নাসির কেন হয়েছে বলেন তো? ডারবি নাসির তার বন্ধু বান্ধব সবার পকেট হাতে 5 টাকা 10 টাকা নিয়ে সে ডারবি সিগারেট খেত, সেখান থেকে তার নাম হয়েছে ডারবি নাসির। আমরা বলতে চাই, ডারবি নাসির কে তুমি দেশনায়ক তারেক রহমানকে নিয়ে মন্তব্য করো? দেশনায়ক তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য করো। দেশনায়ক তারেক রহমানকে নিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে গাজী সালাউদ্দিন তানভীর। তানভীরের চামড়া, তানভীরের চামড়া এদেরকে পাবনাতে পাঠানো দরকার, এদের পাবনা পাগলাগারে পাঠানো দরকার। আর আমরা প্রশাসনকে বলবো অতি দ্রুত এই এনসিপি নামে কতিপয় কুলাঙ্গারকে আপনারা আইনের আওতায় আনুন। এই বাংলাদেশের আপামর জনতা এদেরকে যেখানে পাবে সেখানে জুতা পেটা করবে। সংগ্রামী ভাইরা, কুলাঙ্গার ডারবি নাসির আপনারা চেনেন, গাজীউর রহমান তানভীর ওনাকেও চেনেন। আমরা গত কয়েকদিন হলো এই তানভীরকে চিনি, তার আগে এই তানভীরকে আমরা চিনতাম না। সংগ্রামী নেতৃবৃন্দ, এই 24-এর গণ অভ্যুত্থানে আপনারা কখনো এই ডারবি নাসিরের কোনো দৃশ্যমান কোনো আন্দোলন আপনারা দেখেছেন? নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আসবে, তাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা দীর্ঘ 1 বছরে দেখলাম। তাদের কটূক্তি করা ছাড়া, তাদের গালিগালাজ করা ছাড়া কোনো দৃশ্যমান কোনো কিছুই আমরা দেখতে পারি নাই। দর্শক যেমনটি শুনছিলেন, এই যে শেরপুর উপজেলা এবং শহর ছাত্রদলের যে মশাল মিছিল, এখান থেকে তারা এমনটি জানিয়েছেন যে নাসির উদ্দিন পাটোয়ারি এবং এই যে তানভীর তারা যদি প্রকাশ্যে ক্ষমা না চায় তাহলে তাদের যে সামনে যে কর্মসূচি রয়েছে এই কর্মসূচিগুলোকে কিন্তু ছাত্রদল প্রতিহত করবে বলে ঘোষণা দিয়েছে। দর্শক, বগুড়ার শেরপুর উপজেলার এই যে ছাত্রদলের মশাল মিছিল এই ছিল সর্বশেষ।